শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ শাহজাহান ফকির আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরমী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণা সভা সম্মানিত সভাপতি, বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক যারা মাসুদ সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যার হাতে দানের শীষ তুলে দিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাই, উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল মোতালেব, উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি জনাব আলহাজ সিরাজউদ্দিন কাইয়া, উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব খায়রুল কবির মন্ডল আজাদ, উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিউদ্দিন মৃধা, উপস্থিত আছেন বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজউদ্দিন প্রধান, সাবেক সভাপতি সিদ্দিক মন্ডল সহ সম্মানিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বরমী ইউনিয়নের বিভিন্ন 8-9টি ওয়ার্ড থেকে আগত অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করতেছি। 1 নম্বর, দেশের অবস্থা ভালো না, এটা আমাদেরকে সবাই মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। 2 নম্বর, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে সারা বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে এই জন্য যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আদৌ ফিরে আসতে পারবে কি পারবে না, সেই জন্য রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমি আজকে এই সভা থেকে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অন্তত, বিএনপি ক্ষমতা আছে, বিএনপি ক্ষমতা গেছে, এইটুকু সময় পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন হায়াত দান করেন, আমি এই দোয়া করি। প্রিয় ভাইরা আমার, আজকে মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, তাইলে আমাদের এই যে সারা বাংলাদেশের নেতা কর্মীদের অবস্থা কি হবে? অসুস্থ থাকুক, জেলে থাকুক, আমরা বলতে পারি খালেদা জিয়া আমাদের মাঝে আছে, আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে খালেদা জিয়া, এটা আমরা যেন আমরা অনুভব করতে পারি। প্রিয় ভাই আমার, আজকে আমরা এখানে কিসের জন্য আসছি? আপনারা যারা এখানে বসে রয়েছেন, আমি পরিষ্কারভাবে বলতে পারি যে 2-4 জন বাদে কেউ কারো কাছে ভোট এখনো চান নাই। কেউ কারো কাছে এখন পর্যন্ত একটা ভোট চান নাই। তানভীর সিদ্দিকী আমাকে জিজ্ঞেস করছিল, হ্যাঁ ফকির, তুমি তোমার মার কাছে ভোট চাইছ? এখন না তো স্যার। কেন চাও নাই? তোমার বউয়ের কাছে ভোট চাইছ? চাই নাই। কেন চাও নাই? তোমার বাড়িতে চাকর থাকে, তার কাছে ভোট চাইছ? বল না স্যার, তাও তো চাই নাই। কেন চাও নাই তুমি? তাহলে কিসের নির্বাচন করো? এটা আমাদেরকে বুঝতে হবে। নির্বাচন এটা খামখেয়ালি জিনিসটা, নির্বাচন একটা কঠিন জিনিস, এটাকে হালকা করে দেখার বিষয় না।
আজকে এখানে রবিকুল ইসলাম বাচ্চু আসছে, আপনারা সবাই আসছেন, যার যার মতো চলে যাবেন, বাস এ পর্যন্ত শেষ। এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, এটা হওয়ার না, এটা হইতে পারে না। তাহলে নির্বাচন হবে না। নির্বাচনের দিন অনেকে 10টা 11টা 12টার দিকে আসেন, ভোট দিয়ে বাড়িতে চলে যান, কেন্দ্রে কোনো খোঁজ খবর রাখেন না। কেন্দ্রে কতটি ভোট পাইল সেটা বলে তো কেউ লেখে নিয়ে আসে না। আমি বাচ্চু ভাইকে অনুরোধ করব, আগের থেকে প্রস্তুতি নেন, কেন্দ্র কমিটি প্রস্তুতি নেন আগের থেকেই। আমি অনুরোধ করব আপনাকে, যারা এজেন্ট থাকবে একমাত্র 2-3 জন লোক ছাড়া কেউ যেন না জানে কারা কারা এজেন্ট থাকবে, এবং ওই দিন রাত্রে তারা জানবে যে এই মুক্তি এজেন্ট আছে। এটা কোন অবস্থাতেই শোনানো যাবে না। বিএনপির বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত অত্যন্ত আমাদেরকে ঘিরে ধরেছে, যেটা আমরা বুঝি না, যা আমরা ভাবি না, যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আমি এই জন্য প্রথমেই বলেছি যে আমাদের বিরুদ্ধে সামনে অনেক দুঃসময় আছে। এই নির্বাচনকে যে যত হালকাভাবে নেন, বিএনপি নেতারা মনে করে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এটা ঠিক না, এটা বাবা ঠিক না। ভারতের কংগ্রেস অনেক বড় দল ছিল। কে বলছে বড় দল? ভারতের কংগ্রেস অনেক বড় দল ছিল, বিজেপি ক্ষমতায় আসছে। তা আমি এইটুকু বলতে পারি, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, দেশ চালানোর অভিজ্ঞতা তাদের রয়েছে, দেশ চালানোর যোগ্যতা তাদের রয়েছে। দীর্ঘ 17 বছরেও একটি লোককে তারা বিএনপি থেকে সরাই দিতে পারে নাই, একটি লোককে সরাই দিতে পারে নাই। হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, মামলা খেয়েছে, 95,000 মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে। তাও কেউ আমরা একদিনের জন্য আমরা আওয়ামী লীগ করতে যাই নাই, কেউ আমরা আওয়ামী লীগ বলি নাই। প্রিয় ভাই আমার, আমরা সেই নেতাদের কর্মী, আমরা সেই নেতার কর্মী, সেই তারেক জিয়ার কর্মী, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা ছিলেন। আমরা তারই অনুসারী 19 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে তারেক রহমান সাহেব দেশ গড়ার লক্ষ্যে 31 দফা কর্মসূচি দিয়েছে। 31 দফার মধ্যে সমস্ত সংস্কার বাংলাদেশে রয়েছে। আজকে যারা সংস্কার বলে চিৎকার করে, খামাখা চিৎকার করে। যাই হোক, সিগন্যাল বড় খারাপ। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আমি সকলকে বলতে চাই, আপনারা আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। নির্বাচন যারা করবেন, নির্বাচন যারা করে, কঠিনভাবে কাজ করতে হবে, এইটুকু শুধু মনের মধ্যে রেখে আপনারা এগিয়ে যান। কামিয়াবি আমরা অবশ্যই হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আবারও দেশমাতা তারেক রহমান খালেদা জিয়ার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।